এই ভিডিওতে আমি দেখাবো ক্লাস 7-এর নিজে করি 1-1 থেকে 6 নম্বর দাগ থেকে এখন আমি দেখাবো। এগুলো আগের ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে, আমি এখান থেকে বলছি। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। দেখো ভালো করে বুঝবে, একটি সংখ্যা বলতে কত বলে দেয়নি, তাহলে আমরা সংখ্যাটা ধরে নেব এক্স। শর্ত অনুসারে একবার আমি বলে দিচ্ছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। একবারে শর্ত অনুসারে করে দিচ্ছি। ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, একটি সংখ্যার মানে এক্স এর মানে গুণ 1/3 অংশের সঙ্গে 20 যোগ করতে হবে। 1/3 অংশের সঙ্গে 20 যোগ করতে হবে, করলে সংখ্যাটি হয় 35। তার মানে হচ্ছে 35 আমাদের ওই পাশে বসবে। এবার এদেরকে আমরা ছোট করি। দিস সিম্পলে এক্স আর 1 গুণ করলে এক্স, নিচে 3 ছিল 3টা থাকলো, আর এখানে যে 20 আছে 20টা বসে যাবে, 35টা বসে গেল। এখন দেখো আমরা এক্স এর মান বের করব। আমরা সংখ্যাটি এক্স ধরেছি, তাহলে এক্স এর মান বের করতে হবে। তার জন্য এক্স রাশিটাকে শুধু বাঁ দিকে রাখবো, আর বাকি যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে কিন্তু ওই পাশে করে দিতে হবে। x/3। এখানে দেখো 35 থেকে যদি 20 বাদ দিই তাহলে কত হবে? 35 থেকে 20 বাদ দিলে হবে হচ্ছে 15। এটা তোমরা বিয়োগ করে নেবে, বা এর নিচে কিছু নয় মানে আমরা 1 ধরতে পারি। এবার 1 আর x গুণ করলে x হবে 3, আর 15 গুণ করলে 3×15 45। বজ্র গুণন বলে এটাকে। তাহলে নির্ণীয় সংখ্যাটি হবে 45। এক্স এর মান হলো 45। এবার পরের অঙ্কটা দেখে নাও। এখানে দেখো বলেছে হিসেব করে দেখি 5/7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। হিসেব করে দেখি এত এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে, মনে করি এক্স যোগ করতে হবে, আমরা জানি না কত যোগ করতে হবে, এটা বের করতে বলছে। তাহলে এটা আমরা কী ধরে নেব? এক্স ধরে নেব। ধরি এক্স গুণ করতে হবে। আমি ডিরেক্টলি শর্তানুসারে লিখে দিচ্ছি। শর্তানুসারে 5/7-এর 2 গুণের সঙ্গে 5/7 এর মানে গুণ 2 গুণের সঙ্গে 5/7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে, ধরি এক্স যোগ করলে সংখ্যাটি কত হবে? 3 হবে। এখন এদেরকে ছোট করো। 5 2 10, নিচে 7 ছিল 7টা থাকলো, প্লাস এক্স, এই পাশে 3 ছিল 3টা থাকলো। এদেরকে এখন ছোট করব, তাই তো? এক্সের মান বের করব দেখে এক্সটাকে আমরা বাঁ দিকে রাখি, আর এই যে এই সংখ্যাগুলো ওই পাশে করে দিই। এখানে প্লাস ছিল, সামনে কোনো চিহ্ন নয় মানে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। 10/7 বা 3 7 21। এই বিয়োগটা বসলো, এই 10টা বসে গেল, আর নিচে যে 7 ছিল 7টা কিন্তু থাকবে। বা x = 21 থেকে যদি 10 বাদ দিই কত হয়? 11 হয়, আর নিচে যে 7 ছিল 7টা থাকবে। এখন দেখো উপরে বড় নিচে ছোট, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, এটাকে আমরা তার জন্য ভাগ করে দেব। এখানে 2 ঘর নিতে হবে, ঠিক আছে? 1 ঘর নিলে 7-এর থেকে ছোট হয়ে যায়, তাহলে 2 ঘর নিলাম। 7 7, 2 ঘর নিচে দেখে এর নিচে লিখবে, আর যদি কেউ ভুল করে এর নিচে 7 লেখো তাহলে কোনোদিনও মিলবে না। এবার বিয়োগ করো। 11 থেকে 7 বাদ দিলে হবে 4 হলো। এবার এই 4টা চলে যাবে তোমার, এই 4টা চলে যাবে হচ্ছে উপরে, আর এই 7টা চলে আসবে নিচে। তাহলে আমাদের এক্সের মান কিন্তু 1/4/7। এটাই হচ্ছে সংখ্যাটি।